আজকের জুমার আলোচনাতে একটা বাস্তবমুখী বিষয়বস্তু নিয়ে কথা বলার জন্য ইচ্ছা করেছি। বিষয়টা হলো যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের কারণ অনেকগুলা কারণ আছে, তার ভিতর আমি 3টা কারণ নোট করে নিয়ে এসেছি। আল্লাহ পাক আমাকে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার তৌফিক দান করো না, আমিন। যা করণীয় তা আমল করার, যা বর্জনীয় তা বর্জন করার আল্লাহ তৌফিক দান করো না, আমিন। গত জুমার আগের জুমায় আমরা আলোচনা করেছিলাম দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, ইসলাম প্রসারে তরুণ যুবকদের ভূমিকা কী ছিল। আজকের জুমাতে বলবো যুব সমাজ, তরুণ যুবকরা কোন কোন কারণে ধ্বংসের পথে পা দিচ্ছে, যাতে আমরা আমাদের সন্তান, আমাদের আয়ত্তের ভিতরে যারা আছে তাদেরকে যেন আমরা সতর্ক করতে পারি। আজকের খুতবা থেকে সেই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো না, আমি বিষয়টাকে আমি সামনে রেখে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা পেশ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত বেশ আর কম সবার কাছে জানা আছে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ ইমানদারদেরকে বলছেন, হে ইমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আপনার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দেখেন, একটা মানুষের জীবনে যে যত সময় পায়, সময়ের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, দামি সময় কোন সময়? 20 থেকে নিয়ে 40 বছরের এই সময়টা একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। 20 বছর থেকে নিয়ে 40 বছর একটা মানুষের পুরা হায়াতের ভিতরে এই সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়, খুব দামি সময়। এই সময়টা যে যে কাজে লাগাতে চায় অন্তর থেকে ভালো করে, সেই মন দিয়ে অন্তর দিয়ে যদি সেই কাজ করে, আল্লাহ তাআলা তাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাইয়া দিবে। এই সময় খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কদর করার জন্য আমাদেরকে আমাদের নবীজি বলেছেন হাসরের মাঠে মানুষকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা কদম সামনেও যাবে বা আড়াইতে পারবে না, একটা কদম পিছেও যাইতে পারবে না। 5টা প্রশ্নের ভিতর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে আন শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে। এই 20 থেকে নিয়ে 40 বছর, এই টকবকে যুবক, এই উদীয়মান তরুণ, এই ফুটন্ত যুবক, এই যৌবনকাল সে কোথায় অতিবাহিত করেছে, আল্লাহ এই বিষয়ে স্পেশাল প্রশ্ন করবেন হাসরের মাঠে। তাহলে কি বোঝা গেল, একটা মানুষের পুরা হায়াতের ভিতর গুরুত্বপূর্ণ সময় কোনটা? 20 থেকে নিয়ে 40 বছরের সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। সে এই সময় যে কাজে লাগাবে, ধ্বংসের পথে লাগালে সে ধ্বংস হবে, উন্নতির পথে লাগালে সে উন্নতি করবে। এটা বাস্তব একটা কথা। তো আমি যে বিষয়টা আজকে আপনাদের সামনে বোঝাবার জন্য চেষ্টা করব, সেটা হলো যুব সমাজ ধ্বংসের কারণ অনেকগুলা কারণ আছে। তার ভিতরে 1 নম্বর অন্যতম কারণ হলো দায়িত্বহীন পিতামাতার কারণে, অসচেতন পিতামাতার কারণে আপনার সন্তান, আপনার যুবক ধ্বংসের পথে পা দিচ্ছে। যুব সমাজ ধ্বংসের পিছনের অনেকগুলা কারণ থেকে অন্যতম কারণ হলো অসচেতন মা বাবা, দায়িত্বহীন মা বাবার কারণে সন্তান বিপদের পথে, অন্যায় পথে, বাম পথে সে পা দিচ্ছে। তো একদিনে তো আপনার সন্তান যুবক হয়ে যায় নাই, সন্তানটা একদিনে যুবক হয় নাই। সে শিশু কিশোর কাল পার করেই তো যুবক হয়েছে, তার ছোট্ট কাল পার করেই তো শিশু অতিক্রম করেই তো সে যুবক হয়েছে। তরুণ যুবকে ফুটফুটে যুবক সে পার করেছে, শিশুকাল, কিশোরকাল এগুলা অতিবাহিত করে। তা আপনি আপনার সন্তানকে শিশুকালে আদব কায়দা না শেখার কারণে
আদব তরবিয়ত না শেখার কারণে, ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে সন্তান বড় হয়ে অন্যায় পথে পা দিচ্ছে। সেই সময় আপনি যদি আপনার সন্তানকে ন্যায় পথে আনতে চান, সঠিক পথে আনতে চান, আর আনতে পারবেন না। এমন হবে যে বরং আপনার গায়ে হাত তুলবে, আপনাকে শারীরিক মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার জন্য সে মানসিকভাবে সে প্রস্তুত থাকবে, কারণ আপনি শুরু থেকে তার শুরুর ভিত্তি আপনি ভালো করে দেন নাই। অথচ দেখেন ইসলাম কি বলে, একটা সন্তান জন্ম হওয়ার পরে মা বাবার গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে। যেই দিন সন্তান জন্মগ্রহণ করেছে সেই দিন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে তার দুইখানে আজান দাও, তাওহীদ রেসালাতের স্লোগান তার কান দিয়ে ভরে দাও। সেই এই তাওহীদ এবং রেসালাত কালিমার ধ্বনি তার অন্তরে ঢুকবে, কান দিয়ে যখন ঢুকবে এর প্রভাব তার যৌবনকালে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এর প্রভাবে সে আল্লাহর পথে, রসুলের পথে, ইসলামের পথে সে হাঁটবে। এই আওয়াজ এতটা তাকে খাস করবে। তাহলে প্রথম দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে দুই কানে আজান দাও, একামত আর আজান দাও। এরপর আপনার সন্তান একদিন, 2 দিন, 3 দিন হলো, শরীয়ত বলছে আপনার সন্তান যখন 7 দিন হবে, 7 দিনে আপনার উপর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। 7ম দিনে আপনার সন্তানের জন্য একটা সুন্দর, উত্তম, অর্থবোধক একটা নাম রাখেন। আজ আমরা সেই দিকে কোনো গুরুত্বই দিই না। 7 দিন চলে গেছে, 10 দিন চলে গেছে, 1 মাস চলে গেছে, অনেকে অনেকজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করে, নাম রাখার কোনো খেয়াল মন মানসিকতাও থাকে না। কিন্তু ইসলাম বলে আমরা যেই ধর্মের অনুসারী, আমরা যেই রসুলকে মনে প্রাণে বিশ্বাস করি, সেই রসুল বলেছেন 7ম দিনে তোমার সন্তানের একটা উত্তম নাম রাখো, অর্থবোধক ইসলামিক একটা নাম রাখো, এর প্রভাব পড়বে। এরপরে 7ম দিনে তোমার সন্তানের জন্য আকিকা করে নাও। সন্তান হলে, ছেলে সন্তান হলে 2টা ছাগল, মেয়ে সন্তান হলে একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এই আকিকা তাকে অনেক বিপদ থেকে বাঁচাইয়া দিবে। একথা বলেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাবা হিসাবে 7ম দিন এটা আপনার দায়িত্ব, পিতামাতা হিসাবে এটা একটা সুন্নতি আমল, এর প্রভাব সন্তানের উপর পড়বে। আবার নবীজি বলেছেন আমার উম্মতের কেউ যদি একদম গরিব হয়, সম্ভব না হয়, 2টা দিতে না পারলেও একটা দিয়ে সে আকিকা দিয়ে ফেলুক। লাখ টাকার প্রয়োজন হয় না আকিকা দিতে, আর 10,000 টাকা আর একটা ছাগল নিয়ে আমার নবীজির সুন্নত আমল 7ম দিন আপনি করে ফেলেন। সুন্নতের আলাদা একটা প্রভাব পড়বে, সেই আলাদার প্রভাব পড়ে সে আল্লাহর পথে, রসুলের পথে, নবীজির রঙিন হয়ে সেই জীবন সাজাতে শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে 7ম দিনে আকিকা। এরপরে 7ম দিনে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আপনার বাবুর, আপনার ছোট মাসুম বাচ্চাটার চুল কেটে দেন, চেঁচে দেন। ইমাম হাসান, ইমাম হুসাইনের আল্লাহ রসুল নিজেই এগুলা করে দেখাইয়েছেন। 7ম দিনে তাদের চুল আঁচড়ে দিয়েছেন, চুল কেটে দিয়েছেন, চেঁচে দিয়েছেন। এবং নবীজি বলেছেন আপনার ময়লা আবর্জনের সমপরিমাণ আপনি একটু সৎকা করেন। যে চুলগুলো আপনি বের হয়েছে তৎকালীন রূপা ছাঁদি দিত, আপনি আপনার এই যুগে সেই পরিমাণ কিছু সৎকা করেন, কিছু টাকা দেন, কিছু চাউল দিয়ে আপনি সৎকা করেন এই 7ম দিনে। এই হলো আজ আমরা কিন্তু আমরা এটা সত্য কথা, এটা বাস্তব যে আজকে সন্তান হওয়ার পরে মা বাবার এই দায়িত্বগুলো মনে নাই। সন্তান হয়েছে 10 দিন, 15 দিন, 1 মাস হয়ে গেছে, কিন্তু 7ম দিনে যে সন্তানের কিছু দায়িত্ব আপনার উপর ছিল সেই দায়িত্ব আপনি পালন করেন নাই। তা আপনি ওই সন্তান থেকে বড় হয়ে ভালো কিছুর আশা কেমনে করবেন? যে সন্তানের হক আপনি 7ম দিনে নষ্ট করে দিয়েছেন সে সন্তান তো আপনার হক নষ্টই করবে। আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আপনি কালিমার রশিতে আবদ্ধ, মনে প্রাণে আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ, নবীজিকে বিশ্বাস করে নিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই সেই রসুলের আদর্শ মাথা থেকে পা পর্যন্ত যেই দিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে মরণ পর্যন্ত অনুসরণ, অনুকরণ করেই যেতে হবে। কিন্তু 7ম দিনে সে আমরা আদর্শতে নাই। এরপরে নবীজি বলেছেন সে সন্তান তিলে তিলে বড় হবে, হতে হতে সেই সন্তানকে আপনি তিলে তিলে ইসলামী শিক্ষা দিবেন, দোয়া শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন, বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয়, মানুষ দেখলে কিভাবে আচরণ করতে হয় সে শিক্ষা দিবেন। সে শিক্ষা যখন না দিয়ে সে সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে সে চাচাকে মানে না,
তার আত্মীয় স্বজনকে মানে না, সালামের দূরের কথা, দেখলে বৃদ্ধাঙ্গল দেখায়, দেখলে টিটখারি করে। এগুলোর কারণ কি? তার তার বৃত্তি নোংরাতে হয়েছে, তার বৃত্তি আপনি ভালো করে দেন নাই। একটা সন্তান জন্ম হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে যখন তাকে আদব কায়দা শিখাবেন, যখন তাকে দোয়া দুরুদ, ইসলামিক পোশাক আশাক সব কিছু মুসলমান হিসেবে আপনি তাকে একটু 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 করে শিখাবেন, সে বড় হয়ে এগুলো ভুলবে না। 40 বছর হওয়ার পরে, 50 বছর হওয়ার পরে এই শিশুকালের পড়া তার দিলে গেঁথে থাকবে, এগুলা দিয়ে সে জীবন চালাতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো বর্তমান সময়ের যুবকদের অবস্থাতে। সন্তান বড় হয়ে মা বাবার দায়িত্ব পালন করছে না। এর একটা কারণ হলো আপনি ছোট অবস্থায় আপনার সন্তানের কি করেন নাই? হক আদায় করেন নাই। ইসলাম বলেছেন তিলে তিলে আপনার সন্তানটা বড় হবে, হতে হতে ইসলাম বলেছেন আপনার বাচ্চা যখন 7 বছর হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাত, বাচ্চা বাবুর, আপনার মেয়ে ছেলের বয়স 7 বছর হয়ে গেছে, নবীজি বলেছেন তাকে নামাজের জন্য পাঠাও, নামাজের শিক্ষা দাও। নবীজি বলেছেন সে যদি নামাজ না পড়ে 10 বছর হয়ে গেছে তাকে প্রহার করো। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7ম বছরে নামাজ দোয়া এগুলোর জন্য আপনার সন্তানকে মসজিদে পাঠান, মুসাল্লায় বসাইয়া দেন। 10 বছরে যদি সে নামাজ না পড়ে তাকে প্রহার করেন। একথা আমি বলিনি, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান হলেই অবশ্যই আমার রসুলের আদর্শকে আপনাকে মানতে হবে। আপনি যখন এগুলা আপনার সন্তানকে শুরুর প্রজন্ম বৃত্তি যখন এইভাবে আপনি তুলবেন না, সে সন্তান বড় হয়ে অস্ত্র নিবে হাতে। 10 টাকার জন্য, 20 টাকার জন্য মানুষের গলায় পিস্তল ধরবে, সামান্য ইস্যুতে মানুষকে আঘাত করবে, সামান্য বিষয়ে মানুষকে হয়রানি করবে, কারণ সে ছোট অবস্থায় আদব কায়দা পায় নাই, আদব কায়দা পায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হলো তাহলে একটা সন্তান যুবক বড় অবস্থায় সে পথহারা হয়ে বিপদে পা দিচ্ছে কেন? ও আপনি তার শুরু বৃত্তি ভালো করে দেন নাই। আবার অনেকে বলে ছোট অবস্থায় একটু দুষ্টামি করতেছে, বড় হলে ভালো হয়ে যাবে না। কখনো না। যে সন্তান ছোট থেকে আদব পায় না সে বড় হয়ে কেমনে আদব শিখবে? সে সরমতে আসবে না। এই জন্য ইসলাম বলেছে আপনার সন্তান তিলে তিলে যখন বড় হবে, 8-10 বছরের ভিতর একজন মুসলমান হিসাবে যে শিক্ষার প্রয়োজন, তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলমান জীবনযাপন করতে যে ইলমের প্রয়োজন, আপনার সন্তান, আপনার কন্যা, সেই সন্তানগুলোকে এই শিক্ষাগুলো আপনি দেন। 7 বছর হলে নামাজের, 10 বছর না আসলে নামাজ, তাকে প্রহার করো, তাকে আঘাত করো। কেন মসজিদে আসলা না? কেন আমার মেয়ে মুসল্লায় দাঁড়ালো না? কেন জোহর আসর পড়লো না? এর জবাব দাও। এইভাবে আপনি পুরুষ হিসাবে, অভিভাবক হিসাবে তাকে ধমক দেওয়া, এটা আপনার উপর দায়িত্ব। আপনি দিলেন না, হাওয়ার উপর ঢেলে দিলেন, বাতাসের উপর ঢেলে দিলেন। আপনি নামাজ পড়তে আসতেছেন, আপনার 10 বছরের ছেলে, 11 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 25 বছরের যুবক যুবতী ঘুমাচ্ছে, আর আপনি নামাজে আসতেছেন, মোবাইল টিপতেছে, ঘুমে আসে, খেলাধুলায় মগ্ন, মোবাইলে মগ্ন। আপনি পীরের ভেষ ধরে, ভালো মানুষের ভেষ ধরে মসজিদে আসতেছেন, তাকে একটা নামাজের জন্য ডাকলেন না। এই নামাজ শয়তানি নামাজ, এই নামাজ আপনাকে জাহান্নামে নেবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলেছেন আল্লাহ তাআলা। এই জন্য নিজে পড়লে হবে না, শুধু আপনার যুবতী মেয়ে নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, আপনি আসতেছেন, আপনার যুবক ছেলে মোবাইল টিপতেছে আপনার সামনে নামাজের টাইমে, তাকে আপনি নামাজের জন্য ডাকলেন না। এই সুযোগ ইসলামে নেই। নিজেও পরিবারকে, দুজনকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য যুব সমাজ ধ্বংস, যুব সমাজ বিপদে পা দেওয়ার অন্যতম কারণ হলো দায়িত্বহীন মা বাবা, অসচেতন মা বাবা। যে মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে তার হক আদায় করে না, তার পিছে সময় দেয় না, তার ধার শুধু বরণ পোষণ এনে দেয়, আদব কায়দার প্রতি খেয়াল রাখে না, ওই মা বাবা, ওই অসচেতন, ওই দায়িত্বহীন মা বাবার কারণেই সন্তানরা আজ বিপদের দিকে
ধ্বংসের দিকে পা দিচ্ছে। এটা অন্যতম একটা কারণ। তাহলে যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হলো অসচেতন মা বাবা, দায়িত্বহীন মা বাবা। আজকে দেখেন টুকাইয়ের ছেলেরা, যারা রাস্তাঘাটে যাদের জন্ম, রাস্তাঘাটে যাদের জীবনযাপন, আপনি তাকে 10,000 টাকা দেন, সে একজনকে গুলি করে চলে আসবে। এগুলো বাস্তব কথা। 5,000 টাকা দেন, ওই ছেলেটাকে তুমি হত্যা করে আসো, সে সব ছেলে আসবে। কারণ সে শিক্ষা পায় নাই, জন্মের পরে সে আদব কায়দা মা বাবার কাছ থেকে সে পায় নাই। এই জন্য যার বৃত্তি যত সুন্দর হবে, সে বড় হয়েতে সে তার থেকে নূর চমকাবে, তার থেকে সমাজ ফায়দা গ্রহণ করবে, মানুষ উন্নতি ও মানুষ লাভবান হবে। এটা বাস্তব, এটা একটা বাস্তব কথা। তাহলে যুব সমাজ ধ্বংসের পিছনে 1 নম্বর কারণ দায়িত্বহীন অসচেতন মা বাবা। এই জন্য এই বক্তব্যের খোলাসা হলো, আপনি আপনার সন্তানের পিছনে সময় দেন, আপনার মেয়ের পিছনে সময় দেন। তাকে যদি ভালো করে গড়ে তোলেন, সে আপনার নাম ফুটে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে না আমি। 2 নম্বর যুব সমাজ ধ্বংসের 2 নম্বর কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। আজ তরুণ যুবক যুবতী, একদল তরুণ যুবক যুবতী আজ ধ্বংসের পথে পা দিয়ে ফেলেছে প্রযুক্তির অপব্যবহারে। আমি যদি বলি, বর্তমান যুগে মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, আরও যত নেশাদ্রব্য আছে, এর ভিতর সবচাইতে বড় নেশা কি? এর উত্তর আসবে মোবাইল। প্রযুক্তির অপব্যবহার। মদের চাইতে বড় নেশা ইন্টারনেট। প্রযুক্তি প্রযুক্তির অপব্যবহার। আজ সন্তানের ঠিকমতো ঘুম নাই, রাতের ঘুম দিনে, দিনের ঘুম রাত্রে। সন্তানের কোনো চিন্তা নাই, চিন্তার ফিকির পরিবর্তন হয়ে গেছে। আপনার সন্তান যুবক যুবতী যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, তার দিকে তাকিয়ে ঠিকমতো তার খাবার ঠিকমতো নাই। রাতের খাবার দিনে, দিনের খাবার রাত্রে, রাতের ঘুম দিনে, দিনের ঘুম রাত্রে। সে লাগামহীন হয়ে জীবনযাপন করছে, তাকে পাগল করে ফেলেছে। এই প্রযুক্তি অপব্যবহার তাকে পাগল করে ফেলেছে। আল্লাহ মাফ করুক। আপনার ফুটফুটে যুবক, যার বয়স এখনো 15 বছর, তার চোখ গাল ব্যঙ্গে ভিতরে ঢুকে গেছে। কেন? আপনি তো বাবা হিসাবে তাকে একটু সচেতন করতে পারতেন। কোন পথে আপনার সন্তান এইরকম হচ্ছে? তার রাতের ঘুম নাই, দিনের ঘুম নাই, খাবারের তালিকা ঠিক নাই, তার চিন্তা নাই, ফিকির নাই, তার পড়ালেখা নাই, তার কর্ম নাই। সে এক জগতে আছে, সে মোবাইলে তাকে পাগল বানিয়ে ফেলেছে। সে লাগামহীন হয়ে গেছে। এখন মোবাইল আপনি ব্যবহার করছি না, মোবাইল আমাকে ব্যবহার করছে। এই প্রযুক্তি এমন হয়ে গেছে যে প্রযুক্তি এখন আমাকে ব্যবহার করছে, এখন আমি তাকে ব্যবহার করছি না। এমন সময় এসে গেছে। প্রযুক্তি এমন হয়ে গেছে, আজ প্রযুক্তি আপনি ব্যবহার করছেন না, উনি আপনাকে ব্যবহার করছে। আপনাকে সে মগ্ন রেখে দিয়েছে। আপনার দিন ধর্ম কোনো কিছুর দরকার নাই, শুধু একটা জিনিস পাইলে হয়েছে, এটাই। আজ নাউযুবিল্লাহি মিন যালিক। আজ এই প্রযুক্তির মাধ্যমে যুবক যুবতীরা গোপন পাপে লিপ্ত। যে গোপন পাপে তার পুরো দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। আখিরাতের জীবন ধ্বংস। গোপন পাপ বলতে আমি কি বলতে চাচ্ছি এটা আপনারা বুঝে নিয়েছেন। আপনি মোবাইল খোলেন, ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, আরও যত অপশন আছে খোলেন, ভালো কিছু আসার আগে খারাপ কিছু আপনার চোখের সামনে আসবেই। এই জন্য প্রযুক্তি ব্যবহার করবেন, প্রযুক্তি যেন আপনাকে ব্যবহার না করে। আপনি আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। যদি না হয় এই সন্তান প্রযুক্তির অপব্যবহারে আপনার নাম, আপনার জাতি, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ সব কিছু সে ধ্বংস করে দেবে। আজ অনেক মা বাবা সন্তানের দিকে তাকান। ছোট বাচ্চা, যার বয়স এখনো 2 বছর হয় নাই, 3 বছর হয় নাই, সে মোবাইল ছাড়া ভাত খায় না। 3 বছর হয় না, সে মোবাইল ছাড়া ভাত খায় না। মা এদিকে মোবাইল দিছে, মা আবার ওইদিকে ভাত ঢোকাই দিচ্ছে। সন্তানের নজর মোবাইলের দিকে, ভাতের দিকে না। সন্তান চিবিয়ে খাওয়ার পরিবর্তে সন্তান ভাত গিলে খাচ্ছে। চিবিয়ে খাওয়ার পরিবর্তে সন্তান ভাত গিলিয়ে খাচ্ছে, শক্ত জাতীয় গিলিয়ে খাচ্ছে। আর এটা তো ডাক্তারি কথা, কেউ যদি শক্ত জাতীয় খাবার যেগুলো চিবিয়ে খাওয়ার প্রয়োজন এগুলো যদি গিলে খায়, তার লিভার সে নষ্ট করবে, তার লিভার নষ্ট হয়ে যাবে।
এগুলা দ্বারা তার কোনো ফায়দা হবে না। তাহলে আপনি কি করছেন? আপনি মা হয়ে আপনার ফুটফুটে 2 বছরের শিশু, যার এখনো কোনো পাপ হয় না, তার জীবনটা আপনি তিলে তিলে নষ্ট করে দিচ্ছেন, তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন, তার চোখের পাওয়ার নষ্ট করে দিচ্ছেন, তার লিভার নষ্ট করে দিচ্ছেন, তাকে একটা প্রতিবন্ধী সমাজের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। দেখবেন এই অপব্যবহারে যদি আপনার সন্তানকে যদি 2-4 বছর রাখেন, আপনার সন্তান একটা প্রতিবন্ধী সন্তান হবে। প্রতিবন্ধী সন্তান, সে 4 বছর হয়ে গেছে, কথা বলতে পারে না। বললেন মূল কারণ ওই প্রযুক্তির অপব্যবহার। মা আরো গর্ব করে বলে কি, বাবা গর্ব করে বলে কি, আমার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না। হেসে মুখে বলে আমার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না। তা আপনার কান্নার কথা, আপনার দুঃখ প্রকাশ করার কথা, কিন্তু আপনি হাসি হেসে বলতেছেন যে আমার সন্তান অ্যান্ড্রয়েড সেট ছাড়া, কার্টুন ছাড়া, ছবি দেখা ছাড়া ভাত খায় না। আপনি কি করছেন? কি আপনার সন্তান জীবন নষ্ট করে দিচ্ছেন। এই জন্য এই প্রযুক্তি আজ যুবকদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। এই জন্য আপনি যুবক, আপনাকে সচেতন থাকতে হবে। আপনি ভালো কিছু জানার জন্য, দেখার জন্য আপনি মোবাইল নিয়েছেন, ভালো কিছু আসার আগে আপনার কাছে খারাপ এসে উপস্থিত, খারাপ এসে আপনার কাছে উপস্থিত। এটা প্রযুক্তি ভালো, এটা হলো একটা ছুরির মতো। ছুরি দেখেন, ছুরি দিয়ে যদি আমি হালাল পশু জব করি, ভালো না খারাপ? ভালো। আবার এই ছুরি দিয়ে যদি আমি মানুষকে জব করি, খারাপ। তদ্রূপ অনুরূপ এই প্রযুক্তি যদি আপনি ভালোর দিকে ব্যবহার করেন, আপনি অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন, আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। আবার এই প্রযুক্তিকে যদি বাম পথে আপনি পরিচালিত করেন, আপনার দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব কিছু শেষ। আপনার গাল মুখ চোখ ভেঙে আপনাকে একজন 70 বছরের যুবক, যে ছেলেটা তরুণ 25 বছরের যুবক, যার চেহারায় তেল থাকার কথা, যার চেহারা সুন্দর হওয়ার কথা, সেই ছেলেকে দেখা যাচ্ছে যে একজন 70 বছরের যুবকের মতো চোখ ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। তার খাবারের কোনো তালিকা নেই, ঘুমের কোনো সিস্টেম নাই, তার সব লাগামহীন হয়ে গেছে। এই জন্য আপনার তরুণ যুবকটা, তরুণ যুবতীটার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়ে, ল্যাপটপ তুলে দিয়ে, বড় কিছু তুলে দিয়ে আপনি চুপচাপ বসে থাকিয়েন না, একটু নজর দেওয়ার দরকার আছে। না হয় আপনারও বদনাম হবে, আপনার সন্তানের জীবনও ধ্বংস হবে। তাহলে যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ কি? প্রযুক্তির অপব্যবহার। 3 নাম্বার হলো খারাপ বন্ধুর প্রভাব। খারাপ বন্ধুর প্রভাবে আজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। খারাপ বন্ধুর প্রভাব, খারাপ বন্ধু নির্বাচন করা, এটা খুব মারাত্মক জিনিস। আপনি যদি 2-4 জন খারাপ বন্ধুর প্রভাবে পড়েন, আপনার সন্তান সে কোনো দিন ভালো পথে আর আসতে পারবে না। সে যতই চাক যে আমি একটু ডান পথে চলি, ভালো পথে চলি, ওই খারাপ বন্ধুরা 19-20 বলে তাকে বাম পথে নিয়ে যাবে। এটা বাস্তব কথা। এই বিষয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ হলো যে কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। ভালো বন্ধু, ভালো সঙ্গী, ভালো প্রতিবেশী, ভালো সঙ্গী হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধু হলো খামারের মতো। আপনি যদি আতর বিক্রেতার সাথে বন্ধুত্ব করেন, আপনি তার পাশে থাকতে থাকতে তার থেকে কিছু আতর হইলে আতর কিনবেন, না হয় না কিনলে আপনাকে সে গিফট দিতে পারে। গিফট না দিলে তার সাথে থাকতে থাকতে তার কিছু গ্রান আপনার কাছে আসবে, এটা বাস্তব। আর যদি খামারের সাথে বন্ধুত্ব করেন, খামারের সাথে আনাগোনা বেশি থাকে, যে লোহা বানায়, দা চুরি বানায়, তার পাশে যদি বসে, তার খামারের আগুনের ময়লাগুলা আপনার আগুনে, ওনার আগুনে আপনার শরীরের কাপড়গুলা জ্বালিয়ে দিবে। জ্বালিয়ে না দিলেও আপনার শরীরের কাপড়গুলা নষ্ট হয়ে যাবে, নষ্ট না হলেও আপনার শরীরের কাপড়গুলা গন্ধ হবে। এটা হলো খামারের প্রভাব। নবীজি বলেছেন, একজন খারাপ বন্ধুর প্রভাবে যদি কেউ পড়ে, তার জীবন তিলে তিলে নষ্ট হয়ে যাবে। সে ভালোর পথে আসার আর কোনো সুযোগ নাই, আসতে চাইলে সে আসতে পারবে না। এই জন্য আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করেন। আজকে দেখেন সমাজের এটা বাস্তব কথা, যেই ছেলেটা নেশা করে, ট্যাবলেট খায়, গাঁজা খায়, সে একদিনে কি নেশাখোর হয়েছে? কখনো না। সে বন্ধুদের তালে পড়ে প্রথমে একটু বিড়ি খাইছে,
এরপরে সিগারেট খাইছে, এরপরে আড্ডা দিয়ে একদিন সোনামুড়ির আয়োজন হয়েছে, এরপরে হালকা আরেকটু শক্ত জাতীয় নেশা জিনিস সেখানে আনছে, এরপরে আনতে আনতে খাইতে 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 বড় এক নেশাকুর হয়ে গেছে। এখন তার নাম নিলে সমাজের মানুষ ভয় পায়, তার সামনে মানুষ যাইতে চায় না। এই সন্তান একদিনও তো নেশাকুর হয় নাই, এই সন্তান একদিনও তো ট্যাবলেটকুর হয় নাই, মদ পানকারী একদিনও হয় নাই। আপনি তাকে সুযোগ করে দিয়েছেন, আপনার উচিত ছিল তাদের কাছ থেকে তাদেরকে ফিরিয়ে আনা, কিন্তু আপনি আনেন নাই। ঢেলে দিলেন সন্তানকে হাওয়ার উপর, বাতাসের উপর, বন্ধুদের ঠালের উপর ঠেলে দিলেন। এই সন্তান আপনার নামও পচাবে, এই সন্তানের জীবনও ধ্বংস হবে। তাহলে যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ কি? খারাপ বন্ধুর প্রভাব। এই জন্য আমি যে কথাগুলো বলেছি, আপনি আপনার সন্তান পরিবারের সদস্যদের কাছে এই জিনিসগুলো বাস্তবায়ন করেন। নজর যদি না রাখে সন্তান ধ্বংস হয়ে যাবে, আর তাকে ফিরে আনার সুযোগ হবে না। আজ অধিকাংশ মা বাবা, এটা বাস্তব, সন্তানদের হাতে লাঞ্ছিত। অধিকাংশ মা বাবা পিতামাতা সন্তানদের হাতে লাঞ্ছিত। সন্তান 30-40 বছর হয়েছে, 25 বছরের যুবক, সে এখন তার সামনে বাবার কথা বলতে ভয় লাগে, মার কথা বলতে ভয় লাগে। কেন আপনার ভয় লাগবে কেন? আপনি সেই সন্তানকে শিশু থেকে, ছোট অবস্থায় থেকে আপনি এইভাবে লালন পালন করে আসেন নাই, এই জন্য এখন আপনাকে তার কাছে বই করে কথা বলতে হচ্ছে। হলো বৃত্তি ভালো না হওয়ার কারণে, নোংরাতে আপনি তাকে গড়ে তুলেছেন, এই কারণে আপনার সন্তানের কাছে 30-40 বছরের বয়সে যখন আপনার সন্তান পৌঁছে গেছে, তখন আপনার সন্তানের সামনে আপনাকে মাথা ছোটো করতে হয়, কথা বলতে আওয়াজ ছোটো করে ফেলতে হচ্ছে, কোনো একটা বিষয় বলতে 4-5 বার চিন্তা করতে হচ্ছে। এর কারণ আপনি নিজেই, আপনি তাকে প্রথমেই ভালো করে তার পিছনে সময় দেন না। এই জন্য আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলেছি, করণীয় আমলগুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহ পাকের ওই কালামটা আবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের পথ থেকে সরায় এনে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল